তো আজকে কথা হচ্ছে রেডমি K70 ফোনকে নিয়ে, যেটা এখন অব্দি ইন্ডিয়াতে লঞ্চ করে নাই, কিন্তু বাইরের কান্ট্রিতে হচ্ছে লঞ্চ করে গেছে। আর ইন্ডিয়াতেও খুব তাড়াতাড়ি হচ্ছে এই সেটটা রেডমি লঞ্চ করে যাবে। আর এই সেটটা হচ্ছে এখন শুধুমাত্র একটি কালারেই লঞ্চ করেছে, সেটা হচ্ছে পার্পেল কালার। আর এই পার্পেল কালার ফোনটার পিছনে হচ্ছে গ্লাস টাইপ, তোমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রিয়েলাইজ করবে। আর এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। আর প্রথমেই তোমরা হচ্ছে এই সেটটা একটা 120 ওয়াটের চার্জার পেয়ে যাবে, এবং তার সাথে থাকবে হচ্ছে একটা চার্জার কেবল। আর রেডমি এই সেটটা মিডলের যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু একটা মেটালের ফ্রেম। আর এই সেটটা তোমরা যদি হাতে নাও তাহলে একটা প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে রিয়েলাইজ করবে। রেডমির এই K70 সেটটার পেছনটা হচ্ছে কার্ভ গ্লাস ডিজাইনের, যার ফলে তুমি যদি এই সেটটা হাতে নাও তাহলে একটা কমফোর্টেবল ফিল করবে। আর এই সেটটার পেছনে রয়েছে হচ্ছে 3টে ক্যামেরা, এবং তার সাথে তোমরা হচ্ছে একটি ফ্ল্যাশ পেয়ে যাবে। আর এই সেটটার যদি সামনের দিকের কথা বলি, মানে স্ক্রিনের কথা যদি বলি, তাহলে তোমরা হচ্ছে এই সেটটা হচ্ছে 6.67 ইঞ্চি স্ক্রিন পেয়ে যাবে। আর এই সেটটা হচ্ছে তোমরা হচ্ছে 4000 নিটস ব্রাইটনেস পেয়ে যাবে, মানে খুব ভালো লেভেলের একটা ব্রাইটনেস। আর এর সাথে সাথে হচ্ছে OHD প্লাস রিসলিউশনও পেয়ে যাবে। আর এই স্ক্রিনটা হচ্ছে OLED স্ক্রিন, যেটা হচ্ছে 120 হার্জ রিফ্রেশিং রেটের সাথে হচ্ছে কাজ করে। আর এর সাথে সাথে হচ্ছে HDR10 প্লাসও রয়েছে, যার জন্য তুমি হচ্ছে এই ফোনটায় যে কোনো ভিডিও দেখো না কেন, তুমি একটা আলাদাই রকমের ফিল হচ্ছে অনুভব করবে। আর আমার মতে হচ্ছে এটা রেডমির একটা বেস্ট ফোন হতে চলেছে, যেটা হচ্ছে রেডমি এখনো লঞ্চ করেনি, কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে রেডমি এটা ইন্ডিয়াতে লঞ্চ করে দিবে। আর এই ফোনটায় যে প্রসেসর রয়েছে সেটা কিন্তু খুব ভালো একটা প্রসেসর, সেটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2। রেডমি K70 ফোনটায় যে র্যাম রয়েছে সেটা কিন্তু স্টার্টিং হচ্ছে 12GB থেকে আর 16GB পর্যন্ত হচ্ছে হতে পারে। আর এবার যদি রমের কথা বলি তাহলে রম হচ্ছে 256GB থেকে হচ্ছে স্টার্ট হতে পারে হচ্ছে 1TB অবধি। আর এর সাথে সাথে হচ্ছে তোমরা এই ফোনটায় 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবে, যেটা হচ্ছে 120 ওয়াটের চার্জিং কে হচ্ছে সাপোর্ট করে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে Xiaomi এই ফোনটা হচ্ছে হাইপার OS ব্যবহার করেছে। আর এই ফোনটায় ক্যামেরার যে সেটআপ রয়েছে সেখানে হচ্ছে 50 মেগাপিক্সেল হচ্ছে মেইন ক্যামেরা, তার সাথে সাথে হচ্ছে সেকেন্ড যে ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 3 নাম্বার যে ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। যদিও বলতে গেলে এই ম্যাক্রো ক্যামেরা অতটাও ইউজ হয় না। তো এই ফোনটা যে সেলফি ক্যামেরাটি রয়েছে সেটা কিন্তু 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে। আর এই ফোনটায় বলতে গেলে ফটো খুব এমনি ভালোই আসে। সব দিক যদি মেনটেন করে বলা যায় তাহলে কিন্তু এই ফোনটার স্ক্রিনটা এমনি খুব ভালো, আর প্রসেসরটাও খুব ভালো, কারণ এখন হচ্ছে স্ন্যাপড্রাগন 3 চলে এসেছে, তাও হচ্ছে স্ন্যাপড্রাগন 2 যে প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো। আর বলতে গেলে এই ফোনটা হচ্ছে যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি আমার মতে। আমার মনে হয় যে এই ফোনটা যে প্রাইসটা রাখা হচ্ছে সেটা কিন্তু খুব বেশি। আর এই প্রাইসের মধ্যে পোকো কিন্তু খুব ভালো ভালো সেট চলে আসে, মানে এই দামের মধ্যে পোকোর কিন্তু খুব ভালো ভালো সেট আছে। তো রেডমি এই সেটটা যে দাম রয়েছে সেটা হচ্ছে বেস প্রাইস হচ্ছে 28,000 থেকে 29,000 এর মধ্যে। আর এই ফোনটার ভেতরে হচ্ছে তোমরা অনেক প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবে, যেগুলা সবকিছু তোমাদের কিন্তু কাজের না, এরকম প্রচুর অ্যাপ থাকবে হচ্ছে এই ফোনটার ভেতরে। আর Xiaomi বলতে গেলে যে ডাটা সিকিউরিটি আছে সেটা কিন্তু অতটাও কোনো ভালো না, কারণ তোমরা সবাই জানো যে Xiaomi ডাটা সিকিউরিটি কোনো কোনো সময় হ্যাক হয়েই যেতে পারে। তো সব দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে ফোনটা এমনি বলতে গেলে ভালো, কিন্তু সফটওয়্যারের দিক থেকে একটু নেগেটিভ আছে। কিন্তু প্রসেসর বলতে গেলে প্রসেসর, স্ক্রিন, ক্যামেরা এগুলার দিকে বলতে গেলে খুব ভালো, কিন্তু দামটা Xiaomi খুব এক্সপেন্সিভ রেখেছে, কারণ 28,000 থেকে 29,000 এর মধ্যে এটা হচ্ছে বেস্ট প্রাইস। তো এই দামে হচ্ছে অন্য কোনো পোকো সেট, খুব ভালো সেট চলে আসবে 28,000 29,000 এর মধ্যে। তো এই সেটটা যদিও ইন্ডিয়াতে লঞ্চ করেনি, কিন্তু জানুয়ারি মাসের মধ্যে মনে করা হচ্ছে যে এই সেটটা ইন্ডিয়াতে লঞ্চ করে যাবে। তো তোমরা যারা নিউ ইয়ারে ফোন কিনতে চাও তারা হচ্ছে রেডমির এই K70 সেটটা হচ্ছে কিনতে পারো, কিন্তু সফটওয়্যার আর ডাটা এগুলা একটু দেখে কিনো। আর এই সেটটার বিষয়ে তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করলাম। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে খুব একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো এখনকার মতো বাই।